আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বারকাতু। প্রিয় আশিকানে রাসূল আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমি খাজা মঈনুদ্দিন শাহ হোসেন ইবনে আলী সত্যের সন্ধানী। প্রিয় আশিকানে রাসূল আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরতে মাওলা আলী আলাইহিস সালামের ব্যাপারে এক ভাই ফতোয়া দিলেন যে সিয়াবাটটা হযরতে আলী আলাইহিস সালামকে নিয়ে একটু বাড়াবাড়ি করে সিয়ারা এই কাজগুলা করতেছে, গাদিরে খুম সিয়ারা আদায় করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে খলিফা হিসেবে নিযুক্ত করেন নাই। তার নাম হলেন মাওলানা মুফতি লুৎফুর রহমান ফয়েজ। আমাদের কাছে অনেকেই গাদিরে খুম বিষয়ে জানতে চেয়েছেন যে গাদিরে খুম কি, এবং গাদিরে খুমকে সামনে এনে শিয়া সম্প্রদায় এবং নামধারী কিছু সুন্নি রেজভি কাদেরিরা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে সাব্যস্ত করতে চান। এই বিষয়ে বলতে গেলে আমরা বলতে চাই যে গাদিরে খুম এটি বক্তৃতার মাঝে কোনোভাবেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির ইন্তেকালের পরবর্তী খলিফা এর সামান্যতম কোনো ইঙ্গিত নেই, বরং মহব্বতের কথা বলা হয়েছে। এখানে বক্তৃতার মাঝে কোনোভাবেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির ইন্তেকালের পরবর্তী খলিফা এর সামান্যতম কোনো ইঙ্গিত নেই, বরং মহব্বতের কথা বলা হয়েছে। গাদিরে খুমের বক্তৃতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে পরবর্তী খলিফা নিযুক্ত করে থাকেন। তাহলে সাকিফা ইবনে সাদ যখন নবীর ইন্তেকালের পরে খলিফা নিযুক্তিকরণ বিষয়ে আলোচনা হচ্ছিল, তাহলে সেখানে হযরত আলী কেন নিজের খলিফা হবার কথা বলেননি? কেন গাদিরে খুমে থাকা সাহাবায়ে কেরাম হযরত আলীর খলিফা হবার কথা বলেননি? এবং হযরত আবু বকর এবং হযরত ওমর এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই দীর্ঘ সময় কখনোই হযরত আলী নিজের খলিফা হবার কথা কেন প্রকাশ করেননি? এর দ্বারা বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেখানে কখনোই হযরত আলী পরবর্তী খলিফা হবার কথা ছিল না, বরং এটি পরবর্তীতে শিয়াদের উর্বর মস্তিষ্কের ফসল ছাড়া কিছু না। মাওলানা মুফতি লুৎফুর রহমান ফয়েজি সাহেব আহলে বায়াতের প্রেম সম্বন্ধে তার অভিজ্ঞতাই নেই। তিনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদিরে খুমে কোনো ঘোষণাই দেন নাই, হযরতে আলী আলাইহিস সালামের ব্যাপারে কোনো কথাই বলেন নাই। আমার বড় আফসোস মনে হয় যে তিনি মুফতি হলেন কি করে। মান কুনতুম মাওলাহু ফাহাজ আলিউন মাওলা, এই শব্দটা কি আসে? তাকে সকলের সামনে কি ঘোষণা দিয়েছিলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাষ্ট্রীয় খলিফার একজন খলিফা প্রতিনিধিত্ব, যিনি রাসূলে খুদা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর রাষ্ট্রীয়ভাবে তিনি প্রথম খলিফা ছিলেন। দ্বিতীয় খলিফা ছিলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তৃতীয় খলিফা ছিলেন হযরতে উসমান জিন নুরাইন, এবং রাষ্ট্রীয় খলিফা হিসেবে চতুর্থ খলিফা হয়েছেন হযরতে আলী মুর্তজা আলাইহিস সালাম। এটা তো আমরা সকলেই মানি। তিনি সর্বপ্রথম গাদিরে খুমে যে খলিফা হয়েছিলেন তিনি ছিলেন তরিকতের সুফিবাদ অর্থাৎ হল বেলায়েতের উত্তরাধিকারী। মারফতের জ্ঞান তার পরিপূর্ণতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে তাকে খলিফা নিযুক্ত করছে। দুইটা বিষয় দুই দিকে নিতে হবে, একটা হলো রাষ্ট্রীয় খলিফা আর একটা হলো তরিকতের খলিফা বা বেলায়েতের উত্তরাধিকারী। বেলায়েতের উত্তরাধিকারী আর সুফিবাদের রাষ্ট্রীয় খলিফা দুইটা এক বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদিরে খুমে আসলেন, তিনি ঘোষণা করলেন মান কুনতুম মাওলা ফাহাজ আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। একটা বিদ্বেষ ঘটেছিল এক সাহাবার সাথে, সে বিদ্বেষ সমাধানের জন্য সোয়ালক সাহাবার সামনে ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিলেন? হাত তুলে কি ঘোষণা দিলেন? মান কুনতুম মাওলা ফাহাজ আলিউন মাওলা। তার পরবর্তীকালে তো ঘোষণার পরবর্তীতে হযরতে ওমর ইবনে খাত্তাব, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবা کرام তার কাছে কিসের বায়াত গ্রহণ করেছিলেন? তারা কি এই বায়াত গ্রহণ করেছিলেন যে আর আপনার সাথে আমরা ঝগড়া লাগবো না, যুদ্ধ লাগবো না, কোনো সাহাবা আপনার সাথে যুদ্ধ লাগবে না, ঝগড়া লাগবে না। আশিকানে রাসূল আশিকানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে অবাক করা বিষয় হলো আমাদের সুন্নিয়তের যিনি আলেম, নাম ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আব্দুল খালেক প্রশ্ন করেছেন গাদিরে খুমের ঐতিহাসিক দিন ঠিক, এটা শিয়াদের গাদিরে খুম ঠিক আছে, এটা এমন কি হয়ে গেছে এরকম গাদিরে খুম তো হাজার হাজার দিন আছে, কোনটা নিয়ে কিন্তু আমরা কিন্তু মাথা ব্যথা নাই। গাদিরে খুম আসবে, এটা কি ঈদ মানাবেন? ঈদ আর কটা মানাবেন? ঈদুল ফিতর আজহা মানাবার পরে ঈদ মিলাদুন নবী যখন চালু করলাম কত গালিগুলো আমরা খাইলাম। আচ্ছা, গালি টালি খাইয়া কোন রকমে এটা কিছুটা আমাদের মধ্যে সুন্নিদের মধ্যে এস্টাবলিশ করতে পেরেছি। বাতিলরা তো আমাদেরকে প্রতিদিন গালি দেয়, কত রকমের কটাক্ষ করে। এখন আবার ঈদে গাদিরে খুম একটা চালু করবেন, গাদিরে খুম বাস চালু করেন না, আপনাকে কে মানা করবে? না, আমরা করব না। এটা যারা কথা খুব শোনেন, একটা জিনিস ঠিক আছে বড় নিয়ে, তার মানে এটাকে ঈদ মানানোর উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিন্তু খারাপ।
ডাল মে কুছ কালা হে, আপনি ওটাকে হাইলাইট করবেন সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি গালি দেওয়ার জন্য। গাদিরে কমে আলী কারামুল্লাহ যুগে রাসূলুল্লাহ এই শান দিয়েছে, তো তোমরা তিনজন ওনাকে খেলাফত দাও না কেন, এগুলো বলবার জন্য। এটা গাদিরে কম মম, এগুলো আমরা মানি না, আমরা শিয়াইয়ত মানি না, আমরা সুন্নিয়ত আহলে সুন্নাহ ওয়াল জামাত মানি। ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব তো গায়ে আগুনই লেগে গেল। ঈদুল আজহার উদযাপনের পর তিনি ঈদে মিলাদুন্নবী আয়োজন করলেন, ঈদে মিলাদুন্নবী তিনি প্রচার করলেন। এখন কিসের গাদিরে খুম আমরা মানি, আবার কিসের গাদিরে খুম, এটা ডাল মে কুছ কালা হে। হযরতে মাওলা আলী আলাইহিসসালামের ব্যাপারে তিনি বললেন, হযরতে মাওলা আলী আলাইহিসসালামের গাদিরে খুমকে নতুন করে আবার কি চালু করা হয়। দেখেন রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা ঘোষণা করেছেন সেটা অস্বীকার যাওয়ার মতো কারো ক্ষমতা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাদিরে খুম নামক জায়গায় গেলেন। সে জায়গার ভিতরে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোয়া লক্ষ সাহাবাকে লক্ষ্য করে বলেন, আলাস্তু আউলা ফি আনফুসিকুম, আমি কি তোমাদের জানের চেয়ে নিকটে নেই? সকল সাহাবাকরাম এক সুরে বলেন, কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল নিশ্চয়ই আপনি আমাদের জানের চেয়ে অতি নিকটে। আউলা শব্দের অর্থ জানের চেয়ে অতি নিকটে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর হাত উত্তোলন করে বললেন, মান কুনতুম মাওলা ফাহাজ আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু ওয়া আদিমান আদাহু আনসুর মান নাসারা ওয়াখজুল মান খাজালা ফালিয়াস হাদিল হাজিরুল খাইরা। যার অর্থ ছিল এরকম, আমি যার মাওলা অভিভাবক ও প্রেমাদোষ আলী তার অভিভাবক মাওলা। হে আল্লাহ, যে ব্যক্তি আলীর সাথে বন্ধুত্ব রাখবে তুমি তার সাথে বন্ধুত্ব রেখো, আর যে তার সাথে শত্রুতা রাখে তুমিও তার সাথে শত্রুতা রাখো বা শত্রুতার জবাব দিও। সেখানে রাসূল সেখানে পাক পাঞ্জাতন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনুরোধ করব তাদেরকে এই হাদিসগুলো দেখার জন্য। তিরমিজি পঞ্চম খণ্ড 6033 এবং 3713 নম্বর হাদিস, মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল এক খণ্ড 84, 88, 119 এবং 152 নম্বর হাদিস, চতুর্থ খণ্ড 281, 370, 372 নম্বর হাদিস এবং তাবরানি আল মুজামুল কাবির চতুর্থ খণ্ড 173 নম্বর, 4053 নম্বর হাদিস, তাবরানি আল মুজামুল কাবির চতুর্থ খণ্ড 173 ও 4053 নম্বর হাদিস। শুধু তাই না, কানজুল উম্মার 11 খণ্ড 609 পৃষ্ঠার 32950, হাকেমে আল মুস্তাদরাক তৃতীয় খণ্ড 109 নম্বর হাদিস, সাওয়াকে মুহরিকা ইবনে হাজার মক্কির সূর্যের বাসায় চন্দ্র পৃষ্ঠার 28-8, সাইদি ওয়াহাবি তাফসিরে মারিফুল কোরআন তৃতীয় খণ্ড 159 পৃষ্ঠার দেখার জন্য। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকে খলিফা প্রতিনিধিত্ব করেছেন, ঈদ উদযাপন, ঈদ মানে আনন্দ বা খুশিকে উদযাপন করা। তো আমাদের হযরতে মাওলা আলী আলাইহিস সালাম ওই দিন 18 জিলহজ তিনি গাদিরে খুম নামক জায়গার ভিতরে ঘোষণা পেয়েছেন। তার ঘোষণার পর হযরতে ওমর ইবনে খাত্তাব, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবাকরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরতে মাওলা আলী আলাইহিস সালামের হাতে বায়াত রাসূল গ্রহণ করেছে এবং কথা বলেছেন। হযরতে আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনে খাত্তাব বলেছেন, ধন্য ধন্য আবু তালেবের পুত্র, তুমি অনেক ধন্য, তোমার হাতে ইসলামের খুঁটি। এখানে আপনার গুরুত্বপূর্ণ, তিনি তো ছিলেন সুফিবাদের অর্থাৎ বেলায়েতের উত্তরাধিকারী, তিনি তো রাষ্ট্রীয় খলিফা ছিলেন না। আমরা তো সবাই মানি রাষ্ট্রীয় খলিফা সর্বপ্রথম আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনে খাত্তাব দ্বিতীয় খলিফা এবং ওসমান জিন্নুরান তৃতীয় খলিফা এবং চতুর্থ খলিফা ছিলেন আলী ইবনে আবু তালিব আলাইহিস সালাম। আমি ডক্টর আনোয়ার হোসেন সাহেবকে বলতে চাই, আপনি তো হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির উরুস মুবারকের কথা কি বলবেন? হযরতে গাউসুল আজম মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর উরুস মুবারকের কথা কি বলবেন? হযরতে ওসমান হারুনের খেলাফত দিবস যেদিন মাওলা আলী খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওসমান হারুন থেকে খেলাফত পেয়েছে ওই দিনের কথা কি বলবেন? আপনি অন্যান্য দিনগুলোর কথা কি বলবেন? আপনি যে বলতে চাইতেছেন
আমরা খালি আনন্দ আনন্দ আনন্দ, সিয়ারায় শুধুমাত্র গাদিরে খুম উদযাপন পর্বটা, ডাল মেকুচ কালায়। আমি আপনাকে এটাই বলতে চাই যে আপনি আহলে বায়াতের প্রেম সম্বন্ধে কি বুঝলেন? রসুল খুদা নূরে মুজাসসিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতিনিধিত্ব যিনি, যেই দিন মাওলা আলী খেলাফত পেয়েছেন ওই দিনের কারণে তরিকত প্রচার হয়েছে। আপনি একটা প্রমাণ দেখান তো। হযরতে উমর ইবনে খাত্তাব, আবু বকর সিদ্দিক, ওসমান জিন নুরাইন, তাদের কাছ থেকে তরিকত প্রচার হয়েছে। তারা রাষ্ট্রীয় খলিফা ছিলেন। একমাত্র যতগুলা খেলাফত দেখেন, কাদরিয়া, চিস্তিয়া, যতগুলা সুফিবাদ তরিকতপন্থী দেখেন, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুদাদ্দিয়া, ফেরদৌসিয়া, ওয়াসিয়া, নকশবন্দিয়া, যতগুলা খেলাফত দেখবেন সবগুলা খেলাফত উত্তরাধিকারী হিসেবে সর্বপ্রথম যিনি এই খেলাফতের উত্তরাধিকারী ছিলেন তিনি ছিলেন হযরতে মাওলা আলী আলাইহিস সালাম। মাওলা আলীর থেকে সবাই খেলাফত পেয়েছে। আপনি সিয়াদের ব্যাপারে ভিন্ন। সিয়ারা ইমামতকে বিশ্বাস করে, আমরা ইমামতকে বিশ্বাস করি না। কেননা রসুল খুদা নূরে মুজাসসিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, পরবর্তীতে ইমাম হিসেবে তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দিয়ে গেছেন। এর পরবর্তীতে হযরতে ইমাম হুসাইন, এর পরবর্তীতে ইমাম হাসান, ইমাম হোসেন, ইমাম হাসান জয়নুল আবেদিন, এমন করে আস্তে 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 আসছে তরিকত প্রচারের ইমামগুলা যারা। কিন্তু ওনারা তো তরিকত মানতেছে না, ওলি আল্লাহদেরকে মানতেছে না। আপনি সিয়াদের সাথে যদি সুন্নিদের আকীদাকে ধরেন তাহলে এটা তো হবে না। আমি আপনার প্রতি অনুরোধ রাখবো এবং সকল দর্শকের প্রতি অনুরোধ রাখবো যে গাদিরে খুম ঈদ উদযাপন করবেন, কেননা এটা পুরাণ। আপনি কি চালু করবেন? আনোয়ার হোসেন সাহেব, আপনি কি চালু করবেন? এটা পূর্বের থেকে চালু আছে। সত্য কখনো মুছে যায় না, তা কিছু দিনের জন্য হয়তো স্থগিত থাকে। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, একটা প্রবাদ গ্রাম্য ভাষায় আছে। এটা পূর্বের থেকে, গাদির এরকম আজকের থেকে না, গাদির এরকম পূর্বের থেকে আছে। আর ঈদ উদযাপন, আপনি জুমার দিনও তো ঈদ, গরিবের ঈদ, গরিবের হজ, আপনি জুমার দিনও তো ঈদ। আপনি ওই দিন কি বলবেন? ওই দিনও ঈদ পালন করা? গরিব তো জুমার দিনে ঈদ পালন করে। খুশি যেদিন এদিনও তো ঈদ। ঈদ মানে খুশি, আনন্দ। আমি খাজা মঈনুদ্দিন শাহ হোসেন ইবনে আলী এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।